cos 390 ডিগ্রি প্লাস সাইন মাইনাস 330 ডিগ্রি কস মাইনাস 300 ডিগ্রি। তো এখন এখানে আমরা প্রথমে যে মাইনাসগুলো আসে সেগুলোকে চলো আমরা আগে ভ্যানিশ করি। এখানে দেখো সাইন যেটা আছে সেটা এখানেই থাকবে, সাইন 780 ডিগ্রি, এরপর আছে হলো কস 39 ডিগ্রি। এখন মনে রাখতে হবে যখন সাইনের জন্য এখানে যদি মাইনাস থাকে একমাত্র সাইন কস এবং সেক বাদে বাকি সবাই মাইনাসই হবে, সেক এবং কস প্লাস হয়ে যাবে। তো এখন এখানে মাইনাস আছে, সুতরাং আমরা এখানে মাইনাস সাইন 330 ডিগ্রি। এখানে যেহেতু কজ আছে তার মানে কজটা আমরা একটু আগে বলেছি কজের জন্য পজিটিভ অর্থাৎ প্লাস হয়ে যায়, সুতরাং কজ কজই থাকবে, জাস্ট খালি 300 ডিগ্রি লিখে দিবা। আচ্ছা এবার আসো আমরা দেখি সাইন 780। দেখো প্রথমে 780 এটাকে আমরা কি করব, 90 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে কত আসে দেখো 80, তার মানে 8 বার যাবে। তাহলে 8 × 90 করলে আসবে হলো 720। আর এখানে আসে আমাদের 780, ওখানে পেলাম আমরা 720। তো 780 থেকে 720 মাইনাস করলে থাকে 60। তো আমরা এখানে লিখবো এখানে সাইন 8 × 90, 8 × 90 8 বার, আরও প্লাস হচ্ছে আমাদের 60 ডিগ্রি লাগবে। এরপরে কস 390, আমরা জানি যে কস 4টা 90-তে অর্থাৎ 4 × 90-তে হবে হলো 360 ডিগ্রি, আর এখানে আছে 390 ডিগ্রি। তো আমরা এখানে যদি আরও 30 ডিগ্রি অ্যাড করে দেই প্লাস 30 ডিগ্রি, তাহলে আমাদের টোটাল 390 ডিগ্রি পেয়ে যাব। দেন মাইনাস সাইন, তো মাইনাস এখানে দেখো সাইন পাচ্ছি 330 ডিগ্রি। তো আমরা জানি 360 থেকে 30 মাইনাস করলে 330 পাবো। তাহলে এখানে আমরা কি করব, 4 × 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 360 বা 360। সেখান থেকে আমরা মাইনাস যদি 30 করে দেই তাহলে আমরা পেয়ে যাব 330 ডিগ্রি। এরপরে কস 300, এখানে আমরা কি করব, আমরা কস লিখব 4 × এখানে যদি 4 × দাও তাহলে আসতেছে হলো 90, তাই 4 × 90 ডিগ্রি। এখান থেকে আমরা আবার যদি মাইনাস 60 ডিগ্রি করে দেই তাহলে আমরা 300 ডিগ্রি পেয়ে যাব। আচ্ছা এখন দেখো এই জায়গাটায় আমাদের 8 বার আছে, যেহেতু 90-র সংখ্যা 8 বার ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, সুতরাং সাইনের কোনো চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। আর যদি বিজোড় হতো তাহলে সাইনটা কজ হয়ে যেত। তারপরে এখানে দেখো চতুর্ভাগের হিসাবটা করো। চতুর্ভাগ হিসাব কীভাবে করবো, 8 বার, এই 1 2 3 4 5 6 7 8, এরপরে পজিটিভ মানে প্লাস, প্লাস থাকলে সামনের চতুর্ভাগ, তার মানে এইখানে হবে, এখানে অল পজিটিভ, সুতরাং সাইন 60 ডিগ্রি হবে। দেন পরেরটা এখানেও দেখো 90-র সংখ্যা আছে জোড় সংখ্যক ইভেন নাম্বার, সুতরাং এখানে কস কজে থাকবে, নো চেঞ্জ। তারপরে এখানে 30 ডিগ্রি আছে, এটা কোন চতুর্ভাগে পড়বে, 4 হইলে এই 4 হইলে 1 2 3 4 এখানে আসবে। এরপর আবার যেহেতু প্লাস আছে তার মানে ফার্স্ট চতুর্ভাগে, এখানেও ফার্স্ট চতুর্ভাগেই পড়বে, সুতরাং এখানে হবে 30 ডিগ্রি। এরপরে মাইনাস, এখন দেখো এখানে যদি আমরা করি এটাও 4 বার মানে এখানে আসবে, মাইনাস হলে এইখানে অর্থাৎ ফোর্থ চতুর্ভাগে আসবে। ফোর্থ চতুর্ভাগে আমরা জানি সাইন হচ্ছে নেগেটিভ, সুতরাং এখানে একটা মাইনাস দিয়ে তারপরে তুমি কি করবা, সাইন লিখবা, সাইন লিখে এখানে 30 ডিগ্রি দিয়ে দিবা। একইভাবে কস 490, তার মানে কস 4-এর জন্য আমরা যেহেতু এখানে এটাও জোড় সংখ্যক 90, তার মানে কস কজই থাকবে। এখন আসো চতুর্ভাগ হিসাব করি, 1 বার 2 বার 3 বার 4 বার এইখানে হয়, আর যেহেতু নেগেটিভ আছে তার মানে চতুর্থ চতুর্ভাগে, আর এখানে কস পজিটিভই হবে, সুতরাং কস 60 ডিগ্রি লিখে দিবা। তাহলে এখানে কি আসে, এখানে আসে হলো সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন 30 ডিগ্রি, কস 60 ডিগ্রি। তো এই জায়গায় আমরা যদি করি কী হবে দেখো, সাইন 60 ডিগ্রি মান কত, যদি আমাদের মুখস্থ থাকে তাহলে বেটার, আর যদি না থাকে তাহলে আমরা কি করব,
ক্যালকুলেটরে বসিয়ে দেব, ক্যালকুলেটর আমাদেরকে ভ্যালু দিয়ে দেবে √3/2। সাইন 60 মানে হলো √3/2। আর কস 30 মান কত? অবশ্য আমরা এটা আরেকটা সিস্টেম দেখাবো, এখানে এটা অবশ্যই দেখে নাও। তারপরে কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি √3/2 ইন্টু √3/2 প্লাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এটা একটা হিসাব আমরা একটু করি, তারপর দেখো উপরে কি থাকে তাহলে √3 হোল স্কোয়ার, তাহলে √3 হোল স্কোয়ার, নিচে থাকে 4। একইভাবে প্লাস এখানেও দেখো উপরে আসতেছে 1, নিচে থাকে 4। তাহলে যদি আমরা করি উপরে থাকতেছে 3 প্রথমে এটাতে, আর নিচে থাকতেছে 4 প্লাস এখানে হবে 1/4। যদি তোমরা লসাগু নাও তাহলে 4, 3 প্লাস 1 ইকুয়াল হবে 4/4 ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, এইভাবে যদি করে দাও তাতেও অ্যান্সার হচ্ছে। আমরা যে আরেকটু প্রসেস করি, অর্থাৎ মনে করো এখানে আছে, এখন এইখান থেকে আমরা এটা জাস্ট আরেকটা প্রসেস দেখাচ্ছি আমি। তো এখন এখানে কি করবা, সাজাও সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি, আবার প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তো আমরা যদি এটা লিখি সাইন, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি। একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলার উপরে লিখে দিই, দেখো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ইকুয়াল কী হবে, সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এইটা একটা ফর্মুলা। তাহলে আমরা এটাকে এটা একটা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি ইকুয়াল 1। ইচ্ছা তোমরা আগেরটাও করলে হবে, যদি তোমরা পরের অংশটা এইভাবে ফর্মুলা দেওয়া করো এটাও হবে। 10-এর 2 নম্বর, অর্থাৎ 2-এর 2 নম্বরটা যদি আমরা দেখি, সেখানে কি আছে tan 18 ডিগ্রি cos 102 ডিগ্রি tan 100। তো 2-এর 2 নম্বর ম্যাথটা যদি আমরা দেখি, কি দেওয়া আছে tan 18 ডিগ্রি প্লাস cos 102 ডিগ্রি প্লাস tan 162 ডিগ্রি প্লাস cos 438 ডিগ্রি। তো প্রথম এটা যদি আমরা tan 18ই থাক, tan 18 ডিগ্রি, পরটা দেখো cos 102 ডিগ্রি, এখানে আমরা 90 প্লাস 12 করলে এটা আমরা লিখতে পারি, আমরা লিখি cos 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি প্লাস এরপরে tan 162, আমরা যদি 180 থেকে মাইনাস 18 করে দিই তাহলে আমরা 162 পাচ্ছি। সুতরাং এখানে আমরা লিখবো হলো tan 2 ইন্টু 90 মাইনাস 18 ডিগ্রি প্লাস এরপরটা দেখো cos, এটা হচ্ছে 438, আমরা যদি এটাকে 5 ইন্টু 90 করি তাহলে আমরা পাচ্ছি 450। তো 450 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে পাবো এটা 38। আমরা এটা 400, অর্থাৎ যদি আমরা এটা 400 নিতাম তাহলে 360 করতাম, তাহলে 360 হইলে আমাদের কিন্তু মাইনাসগুলো অনেক বেশি লাগতো, কিন্তু আমাদের দরকার হচ্ছে 12। তো আমরা 400, অর্থাৎ আমরা যদি 4 ইন্টু 90 করতাম তাহলে হচ্ছে 360। এখান থেকে যদি আমরা 438 মাইনাস যদি আমরা কত করি 360 করি তাহলে আমাদের থাকতে 78, আমাদের এখানে 78 নাই। তো আমরা এজন্য এটাকে 500-এ নিয়ে যাব। তো আমরা কি করব, 500 না, 5টা 90-তে 5 ইন্টু 90-তে কনভার্ট করব। এখান থেকে হয় হলো 450, সেখান থেকে মাইনাস 12 করলে আমরা 438 পেয়ে যাব। আচ্ছা, তাহলে প্রথমটা দেখো tan 18 ডিগ্রি, এটা ঠিক আছে। আর এখানে দেখো 90 সংখ্যা হচ্ছে বিজোড় 1, সুতরাং আমরা এটা cos হয়ে যাবে সাইন, আমরা এখানে দিয়ে দেই সাইন। এরপর দেখো এটা কোন চতুর্ভাগে পড়ে, আমরা চতুর্ভাগ হিসাবটা করি তাহলে এখান দিয়ে করো, তাহলে একবার হলে এখানে আসবে, আর প্লাস থাকলে এই দ্বিতীয় চতুর্ভাগে
কস নেগেটিভ, সুতরাং নেগেটিভটা এখানে দেবা মাইনাস সাইন 12 ডিগ্রি। এরপরেরটা এখানে একইভাবে আমরা যেহেতু টেন দেখতেছি, যেহেতু এখানে 90-র সংখ্যা জোর, সুতরাং টেন টেনই হবে, বিজোড় হলে কট হইতো। আচ্ছা, এরপরে কোন চতুর্ভাগে পড়ে 1 2, যেহেতু দুইবার তাহলে একবার দুইবার, এখানে আবার মাইনাস থাকলে এটাও দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, সুতরাং এটাও মাইনাস হবে, কারণ এখানে সাইন আর কসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, সুতরাং টেন 18 ডিগ্রি। এর পরেরটা যদি আসি, পরেরটাতে আমাদের দেখতেছি যে এখানে প্লাস, এখন কজ, যেহেতু 90-র সংখ্যা বিজোড় অড নাম্বার, সুতরাং কজ হয়ে যাবে এখানে সাইন। কোন চতুর্ভাগে পড়ে 1 2 3 4 5, যেহেতু মাইনাস আগেরটাতে তার অল পজিটিভ, সুতরাং এটা পজিটিভ হবে 12 ডিগ্রি। আচ্ছা, এখন এই জায়গায় তো টেন 18 ঠিক থাকবে, টেন 18 ডিগ্রি, প্লাসে মাইনাসে মাইনাস সাইন 12 ডিগ্রি, প্লাসে মাইনাসে মাইনাস টেন 18 ডিগ্রি প্লাস সাইন 12 ডিগ্রি। সো এটা কাটা যায়, এটা কাটা, তোমার কাটবা না, আমি দেখালাম আর কি। তাহলে কত আসতেছে 0, এটাই উত্তর। 2-এর 3 নম্বর ম্যাথ দেখো কী দেওয়া আছে, টেন 15 ডিগ্রি প্লাস টেন 45 ডিগ্রি প্লাস টেন 75 ডিগ্রি প্লাস ডট ডট দিয়ে প্লাস টেন 165 ডিগ্রি, মানে এখানে আরও কিছু আছে, প্রত্যেকটা 30 ডিগ্রি করে বাড়তেছে। তো আমরা পুরোটা আগে লিখে নিই, টেন 15 ডিগ্রি প্লাস টেন 45 ডিগ্রি প্লাস টেন 75 ডিগ্রি, এটার সাথে আরও 30 অ্যাড করো, তাহলে হবে টেন 105 ডিগ্রি প্লাস, তার সাথে আরও যদি 30 অ্যাড করি টেন 135 ডিগ্রি প্লাস আরও যদি অ্যাড করো 30, তাহলে 165 ডিগ্রি যেটা দেওয়া আছে। আচ্ছা, এখন দেখ এখানে 15, এখানে 45, এখানে 75, আমাদের চেষ্টা থাকবে আমরা এগুলোকেও 75, তারপরে 45 এবং 50 বানাবো। কীভাবে বানাবো, আমরা যদি 1 ইন্টু 90 ইন্টু করি, যদি আমরা করি 90 ইন্টু 5, 90 ইন্টু 15 করি, তাহলে মিলবে, কিন্তু 90 ইন্টু 50 করলে 90 সংখ্যা যেহেতু একবার হয়, তাহলে এটা 10 কট হয়ে যাবে, সুতরাং 90 দিয়ে করা যাবে না, আমাদের 180 দিয়ে করতে হবে। তো প্রথম তিনটা যা আছে সেটা করি আমরা, 15 ডিগ্রি টেন 15 ডিগ্রি প্লাস টেন 45 ডিগ্রি প্লাস টেন 75 ডিগ্রি প্লাস, এখন এটাকে তাহলে আমরা কী করবো, টেন লিখে আমরা জানি 180, অর্থাৎ 2 ইন্টু 90, 180 থেকে যদি আমরা মাইনাস করে দিই 75 ডিগ্রি, তাহলে আমরা পাবো হলো 100 দেখো আমরা যদি 180 মাইনাস 75 করে দিই, তাহলে আমরা কত 105 ডিগ্রি পাচ্ছি, প্লাস একইভাবে এইটাকে যদি করো 2 ইন্টু 90, তাহলে 2 ইন্টু 90, সেখান থেকে মাইনাস কত আছে 135, 135 লাগবে 45, সুতরাং এখানে আমরা মাইনাস 45 যদি করে দেই 180 থেকে, অর্থাৎ 180 মাইনাস 45 করলে আমরা 135 পেয়ে যাচ্ছি, প্লাস এটা যদি করো 2 ইন্টু 90, এখানে যেহেতু 165 আছে, মাইনাস 15 করলে আমরা 165 পেয়ে যাব। তাহলে এখানে প্রথম তিনটা যেটা আছে সেটা থাকবে টেন 15 ডিগ্রি প্লাস টেন 45 ডিগ্রি প্লাস টেন 75 ডিগ্রি। এখন যেহেতু 90 সংখ্যা জোড়, সুতরাং টেন টেনই থাকবে 10। এখন কোন চতুর্ভাগে পড়ে দেখো, এখানে যে দুইবার আছে, একবার দুইবার মাইনাস থাক দ্বিতীয় চতুর্ভাগে, তার মানে এখানে একটা সামনে মাইনাস দিবা, এই মাইনাস টেন 75 ডিগ্রি। এর পরেরটা প্লাস, এখানেও একই জোর, তার মানে টেন টেনই হবে, এখানে আমরা লিখব টেন, এটাও দ্বিতীয় চতুর্ভাগই পড়ে, দুইবার হলে 1 2, আর মাইনাস থাকলে আগেরটাতে, তো এখানেও কী হবে মাইনাস টেন 45 ডিগ্রি প্লাস এর পরেরটাও যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে পড়ে মাইনাস টেন 15 ডিগ্রি। আচ্ছা, এখন সব যদি একসাথে লিখে দাও, টেন 15 ডিগ্রি প্লাস টেন 45 ডিগ্রি প্লাস টেন
75 degree minus tan 75 degree minus tan 45 degree plus minus tan 15 degree কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখন দেখো tan 15 tan 15 tan 45 tan 45 এটা কাটা যায় সুতরাং অ্যান্সার আসতেছে 0 থ্যাংক ইউ